বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আছে মাত্র আমার হাতে ১০০ দিন সময় আছে। এই ১০০টা দিন তুমি কিভাবে তোমার রোড ম্যাপ সাজাবা বা তুমি কিভাবে তোমার পড়ার রুটিনটা সাজাবা বা গুছাবা বা কিভাবে পড়বা সেটা তোমাকে একটু বলি। মনে করো তুমি মানবিকের শিক্ষার্থী, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিবা। এখন এই বি এবং ডি ইউনিটে যখন তুমি পরীক্ষা দিবা, এই পরীক্ষা দিতে গেলে সাম্প্রতিক একটা বিশাল একটা নাম্বার আছে 40 নাম্বার, আর ডি ইউনিটে আছে আমার হচ্ছে 20 নাম্বার। এবং এই নাম্বারটা তুমি কিভাবে মানে খুব সহজে হাতে নিবা আমি বলে দিই। তুমি দেখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক থেকে বা সাম্প্রতিক টপিক থেকে 8 থেকে 10টা কোশ্চেন হয়ে থাকে। তুই 8 থেকে 10 নাম্বার কোশ্চেনটা তুমি কিভাবে পড়বা? তুমি সাম্প্রতিক ক্যাপসুল পড়তেছ, তোমার তারপরে জুবাইর যে ক্যাপসুল সিরিজ এগুলো পড়তেছ, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেছ, বিভিন্ন যেই আছে আর অনেকগুলো তুমি এটা পড়ো সেটা পড়তে হবে, সমস্যা নেই। সাম্প্রতিক যে বিষয়গুলো হলে হবে। এখন এই সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে কোন টপিকগুলো তুমি একটু জোর দিয়ে দেখবা। তোমাকে বলি, তুমি দেখবা জাতিসংঘ রিলেটেড যে সংস্থাগুলো আছে, ওপেক বলো, ওআইসি বলো, বা তারপর হচ্ছে ইউনেস্কো বলো, যে সম্মেলনগুলো হয়, বা কোপ বলো, যে জলবায়ু নিয়ন্ত্রণ যে সংস্থাগুলো আছে, যেখানে তারা হচ্ছে কি বলে তোমার হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ করার জন্য সংস্থা বা প্রোগ্রাম করে, সম্মেলন করে। এই সম্মেলনগুলো কোথায় হচ্ছে, কততম হচ্ছে, কত তারিখে হচ্ছে, কোন দেশে হচ্ছে, এবং সেই দেশের রাজধানীটা কি, এবং ওই সম্মেলনের প্রতিপাদ্য বিষয়টা কি, এবং কি সম্মেলন হয়ে পর কি উঠে আসছে, এই বিষয়গুলো তুমি মনে রাখবা। এবং ওই সম্মেলনের মধ্যে কোন কোন দেশ অংশগ্রহণ করেছে এগুলো একটু মাথায় রাখবা। বুঝতে পারছো? তার পরবর্তী যদি বিষয় বলি, সেটা হচ্ছে কি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মধ্যে যে বিষয়গুলো আছে, মানে যে পদক্ষেপগুলো বলো, বা তোমার হচ্ছে মন্ত্রীরা যুক্ত হচ্ছে, কার কি মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, এগুলো একটু টাচ করে দিবা। তার থার্ড যে বিষয়টা বলবো তোমাকে আমি, সেটা হচ্ছে কিছুদিন আগে নভেম্বর মাসের 2য় মঙ্গলবারে তোমার হচ্ছে আমেরিকা নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মধ্যে কে জয়যুক্ত হইল, কার কত বয়স, এবং সে কততম প্রেসিডেন্ট, এবং কততম নির্বাচন সেটা হয়েছিল, এবং সেই নির্বাচনটা কবে হয়েছিল, এবং নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে যিনি প্রেসিডেন্ট হবেন তিনি কত তারিখে শপথ গ্রহণ করবেন, এবং তিনি কতটা ভোট পেয়েছিলেন, তার বিরোধী যে দল আছে ওই দল কতটা ভোট পেয়েছিলেন, অঙ্গরাজ্য কয়টা, কতটা ইলেকট্রাল ভোট আছে, এই সকল বিষয়গুলো একটু মাথায় রাখবা, জেনে রাখবা। এবং যিনি প্রেসিডেন্ট হয়েছেন তার বাসভবনের নাম কি হবে এগুলো একটু জানিয়ে রাখবো। হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো সাম্প্রতিক সমসাময়িক বিষয়, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর যেটা যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশ রিলেটেড যেগুলো আছে, যেমন যেমন চুক্তি হবে, দেখবা বিভিন্ন সময় বিভিন্ন চুক্তি হবে। এই চুক্তিগুলো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বলো, ক্যাপসুল বলো, এগুলো তুমি পেয়ে যাবা, এগুলো মাথায় রাখবা। আর যদি বাংলার ক্ষেত্রে বলি, বাংলা মুখস্থ পাঠ যেগুলো সব এগুলো প্রতিদিন চেষ্টা করবা এগুলো পড়ার রুটিনে রাখার জন্য। ভোকাবুলারি বলো, সমার্থ শব্দ বলো, পারিবারিক শব্দ বলো। বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পারিবারিক শব্দ থেকে তোমার হচ্ছে 2টা কোশ্চেন করে আসছে। পারিবারিক শব্দগুলো তোমার দেখা যাচ্ছে ইংলিশও হয়ে যাচ্ছে বা বাংলা হয়ে যাচ্ছে, তুমি এটা একটু কভার করে নিবা। এরপর আমি যদি তুমি কবিদের ছদ্মনাম আছে, উপনাম আছে, উপাধি আছে, এগুলো মাথায় রাখবা। আর সাহিত্য পাঠ থেকে প্রতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, এগুলোটি দেখবা, এগুলো দেখে রাখবা। তারপর হচ্ছে যদি বলি, সেটা হচ্ছে তুমি এই যে আমি অনেক কিছু সিউরিটি দিব বা আসার সম্ভাবনা তেমন বলবো না, কিন্তু আমি একটা 100% শিওর দিয়ে বলবো যে তুমি যখন বাংলা পরীক্ষা দিতে আসবা বা বাংলাতে 30 নাম্বার 30 বা 28 পেতে চাও, তাহলে তুমি অবশ্যই তুমি 2টা নাম্বার হারাবা না। 2টা নাম্বার তুমি অবশ্যই হারাবো না। সেই 2টা নাম্বার হচ্ছে কি, একটা হচ্ছে লাল সাল উপন্যাস থেকে হারাবো না, আর একটা হচ্ছে সিরাজুল্লাহ যে নাটকটা আছে এই নাটকটা তুমি পড়ে আসবা। কারণ এই নাটক এবং সিরাজুল্লাহ নাটক এবং হচ্ছে লাল সালের যে উপন্যাসটা আছে, এই উপন্যাস থেকে 100% পরীক্ষা প্রশ্ন আসবে। তো তুমি অবশ্যই 2টা গল্প পড়ে আসবা। তুমি লাইন বাই লাইন ধরে ধরে পড়বা, কার চতুর্থ কি বলা হয়েছে, কাকে কোন কথা বলা হয়েছে, কার উক্তি কোনটা, এই ডিটেলস একটু পড়ে আসবা, তুমি নাম্বারটা হারাবো না। আমি প্রত্যাশা করি, আমি বিশ্বাস করি যে আমার মতো, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তুমি আমার মতো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা সুন্দর মধ্যে বলতে পারবে আমি একজন চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ।